আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে আমাকে এই যে এমপ্লিফায়ারটা দেখতে পাচ্ছেন, এটা নারায়ণগঞ্জ থেকে পাঠিয়েছে। তো দেখেন, এই ট্রান্সফরমারটা একটু খুলে নিলাম। তা আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন, একটু দেখেন এই জায়গাটায় এখানে লেখা আছে 230 ভোল্ট পর্যন্ত দিতে পারবো। আর এখানে আউটপুট যে এসি ভোল্টেজটা পাবো 23,023। আর এখানে যে এক্সট্রা ভোল্টটা পাবো এখান থেকে, যে ট্রান্সফরমারের যে এখান থেকে এক্সট্রা 12 ভোল্টটা যেটা ক্যাপাসিটর দিয়ে করা হয়েছে, এখান থেকে পাবো 9 ভোল্টের। তা এখন আমাদের কথা হচ্ছে, মূল কথা যে এটা হচ্ছে একটা 23,023, অর্থাৎ যেটা 2400 আমরা বলে থাকি। কিন্তু এই ভোল্টেজটা দিয়ে আমাদের যে 4 ট্রানজিস্টর যে বোর্ডটা আছে, এটাতে কিন্তু এই ভোল্টেজটা এটাতে হয় না। আপনি একটা 4 ট্রানজিস্টর মিনিমাম একটা অ্যাম্প্লিফায়ার করতে 4 ট্রানজিস্টর একটা অ্যাম্প্লিফায়ার তৈরি করতে গেলে মিনিমাম যে আপনারা এসি ভোল্টেজটা দেবেন, এটা 35,035 থেকে 40,040, বা চাইলে আপনি 30ও দিতে পারবেন। কিন্তু এখানে যে ট্রান্সফরমারটা ব্যবহার করা হয়েছে এটা একদম লো, যার কারণে সাউন্ডটা একদমই আসে না, যেটা বাজে আসার কথা ছিল। মূল সমস্যা হচ্ছে এটা। তা এখানে যে ক্যাপাসিটরগুলো ব্যবহার করছে, ক্যাপাসিটরগুলো নিম্নমানের। তা এখানে যে এই ট্রান্সফরমারটা চেঞ্জ করে আমরা এখানে এই ট্রান্সফরমারটা দিব। এটা আছে দেখেন 40,040 একটা ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারটা ব্যবহার করব। আর এখানে ভাই বলেছে যে এই কেসিংটা, তার এই কেসিংটা চেঞ্জ করবে, সেই কেসিংটা নেবে না। সে 5 ভলিউমের একটা কেসিং লাগাবে, আর সাথে যে মালামালগুলো লাগে এগুলো একটু লাগিয়ে দিতে বলছে। তা এখানে যে এই ভলিউম সার্কিটটা এটা চেঞ্জ করবে, এই ট্রান্সফরমারটা চেঞ্জ করে দেবো। প্লাস তার যে এমপ্লিফায়ারটা, হ্যাঁ দেখতে পাচ্ছেন যে এটা আসলে এটা কেমন ছিল, কিছুই নাই ভিতরে। তাই ইনশাল্লাহ এটা দিয়ে একটা এমপ্লিফায়ার তৈরি করবো, আপনাদের তৈরি করে দেখাবো যে আসলে এমপ্লিফায়ারটা কেমন হয়েছে। কেসিংটা চেঞ্জ করবো, তার এই ইয়েটা থাকবে, এই সার্কিটটা নেব। আর এখানে সে আরও কিছু হয়তো বা জিনিস পাঠিয়েছে, এটা একটু দেখবো আমরা যে আসলে সে কী পাঠিয়েছে। মনে হয় ট্রানজিস্টর পাঠিয়েছে। এখানে একটা সার্কিট পাঠিয়েছে, এটা হচ্ছে যে এই এমপ্লিফায়ারটা, এটা একটা চায়না একটা এমপ্লিফায়ার ছিল, সেই এমপ্লিফায়ারে এটা ট্রানজিস্টরগুলো। তো এখানে যে ট্রানজিস্টরগুলো আছে, এই ট্রানজিস্টরগুলো কিন্তু নিম্নমানের। হ্যাঁ, এই ট্রানজিস্টরগুলো নিম্নমানের, এগুলো 80 থেকে 90 টাকার ভিতরে পাওয়া যায় এই ট্রানজিস্টরগুলো। তা যাই হোক, যেহেতু ভাই সেটটা বলছে ভাই আপনি নিজের মতো করে বানিয়ে দিন, তা আমি এই ট্রানজিস্টরগুলো দিব না। এই ট্রানজিস্টরগুলো আসলে না দেওয়াটাই বেটার, এটা লাগবে না। তা এই এমপ্লিফায়ারটা দেখতে পাচ্ছেন যে কেমন, এটার মূল কারণ হচ্ছে ট্রান্সফরমারটার সমস্যা, ক্যাপাসিটিগুলো ভালো মানের দেয়নি, এটা বিষয় না। মূল সমস্যা হচ্ছে ট্রান্সফরমার, এটা ভোল্টেজটা একদমই কম ছিল। এই যে এমপ্লিফায়ারটা দেখতে পাচ্ছেন, এটা গাউসিয়া থেকে পাঠানো হয়েছে, নারায়ণগঞ্জ গাউসিয়া থেকে। মানে একটা পাঠিয়েছিল, একটা পুরনো একটা এমপ্লিফায়ার পাঠিয়েছিল, সেটার সাউন্ড আসতেছিল না। সেটাই সে বলছে যে ভাই আমাকে এটা একটু নতুন করে একটা এমপ্লিফায়ার তৈরি করে দেবেন। সে কিছু মাল দিয়েছিল, সেখানে ভিতরে ক্যাপাসিটর দিয়েছিল, এই ক্যাপাসিটরটা দিয়েছিল সাথে, এই ক্যাপাসিটর। তাহলে লো ক্যাপাসিটর এগুলো বাদ দিয়ে আমি দুটো ভালো মানের ক্যাপাসিটর দিয়েছি। তার যে এমপ্লিফায়ারটা পাঠিয়েছিল সেখান থেকে সব কিছু বাদ, জাস্ট খালি একটা হিটসিংটা ছিল, হিটসিংটা একটু বড় মনে হয়েছিল, জাস্ট খালি হিটসিংটা নিয়েছি। তাছাড়া আর সেটার সাথে একটা কুলিং ফ্যান ছিল, এই দুটো জিনিসই রাখা হয়েছে, তাছাড়া আর কোনো জিনিস নেওয়া হয়নি। যে ট্রান্সফরমারটা ছিল সাথে, ট্রান্সফরমারটা ছিল 24,024, এটা দিয়ে সাউন্ড বাজতেছিল না। ট্রানজিস্টরগুলো শর্ট হওয়ার কারণে বোর্ডটাও সমস্যা হয়ে গেছে, যে এখন বোর্ডটা সহ নতুন একবার চেঞ্জ করে দিছি। তাই এখানে যে বেস্টন সার্কিটটা ব্যবহার করছি, এটা কিন্তু চায়না একটা 5 ভলিউমের, যেটা অরিজিনাল, এটা হচ্ছে অরিজিনাল বেস্টন সার্কিটটা, আপনারা দেখতে পারবেন আমার কাছে। তা দেখেন এই যে এটা হচ্ছে 5 ভলিউমের, যেটা এটা হচ্ছে বাংলাদেশে প্রিন্ট করা, প্রায় সাউন্ড প্রায় কাছাকাছি সাউন্ড, কিন্তু বোর্ডটা একটু বাংলাদেশে প্রিন্ট করা। এটা কিন্তু ইন্ডিয়ান, এটা আপনার চায়না থেকে প্রিন্ট করা। আর পিসিবি কোয়ালিটি কিন্তু দারুণ ভলিউম সার্কিটে, কিন্তু সাউন্ডের দিকে পারফরমেন্স একই, হ্যাঁ, চেঞ্জ নেই। দেখেন এটা হচ্ছে বাংলাদেশে যেটা আছে, এটা হচ্ছে 2 নম্বরটা,
এটা দামও একটু কম, তাই এটার তুলনায় প্রায় 150 টাকার দাম কম বেশি, এটা একটা ভালো। তা আপনারা যারা চান, যাদের বাজেটটা একটু কম থাকে তাদের জন্য আমরা এটা দিই। আর যারা স্পেশালি বলে যে ভাই আমাদের অরিজিনাল বেস্টনটা দিবেন, আমরা অরিজিনাল বেস্টনটা দিই। এটার মধ্যে আরও 2 রকমের আছে, আরেকটা মডেলসে আছে, ওটাও ভালো। তাই এটার ভিতরে 3টা কোয়ালিটি হয় বেস্টনের। তা যাই হোক, এটা দেখতে কিন্তু সামনের সাইডটা এখানে সামনের সাইডটা কিন্তু দেখতে এরকম। আর এর সাউন্ড যে কোয়ালিটি, এর অসাধারণ সাউন্ড কোয়ালিটি। তা আপনাদের যাদের এইভাবে এমপ্লিফাই তৈরি করে নিতে চান, আমার ডিসক্রিপশনে প্লাস স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিব। আপনার সেখান থেকে চাইলে সরাসরি ফোন দিয়ে দিতেও পারবেন, অথবা ইমো হোয়াটসঅ্যাপে আমার সাথে নক করবেন। ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন, যদি কারো এই ধরনের এমপ্লিফাই লাগে আমি তৈরি করে দিতে পারবো। তা এটা যেহেতু কাস্টমারের কয়েকটা জিনিস ছিল, যার কারণে এটার দাম একটু কম। আর যারা আপনারা এইভাবে ফুল কমপ্লিট করে নেবেন তাদের জন্য এই এমপ্লিফায়ারটা 4500 টাকা রাখা যাবে। আর যদি একটু ভলিউম সার্কিটটা একটু কম দামে নিতে চান, তাই যেরকম এরকম, তাহলে দেখা যায় 4200 বা 300-400 টাকার ভিতরেও রাখা যাবে। তা 4500 টাকা দিয়ে যদি এই ধরনের এমপ্লিফায়ার বানান, ইনশাল্লাহ অনেক সাউন্ড কোয়ালিটি ভালো, প্লাস ভালো ভালো ক্যাপাসিটার, ভালো ট্রানজিস্টর, এগুলো দেওয়া যাবে আপনাদের। তা আমি বাংলাদেশের সব জায়গায় কুরিয়ার সার্ভিসে মাল পাঠাই। তা আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই আমাকে নক করবেন, আমি এই ধরনের এমপ্লিফায়ার তৈরি করে দিতে পারবো। 4 ট্রানজিস্টার 8, 10, 12, 16, আবার ক্লাস ডি এমপ্লিফায়ার আমাদের আছে, ক্লাস ডি দিয়েও তৈরি করে দেওয়া যাবে, সমস্যা নেই। তা আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই আমাকে নক দিবেন। তা এর যে সাউন্ড কোয়ালিটি, এটা এখন আমরা একটু সাউন্ড কোয়ালিটি একটু চেক দিব, যে আসলে এর বাজে কেমন, সাউন্ড কোয়ালিটি কেমন, এটা আমরা একটু দেখব। 15 ইঞ্চি 4 ইঞ্চি ভয়েস স্পিকার কয়েল একটা এমপ্লিফায়ার, মানে বক্স একটা বাজাবো এটা দিয়ে। মূলত এটাতে 4 ইঞ্চি বাজানোর জন্য না, তারপর আমি সাউন্ডটা এটা দিয়ে চেক করে দেখাবো। আশা করি বুঝতে পারছেন যে এর বেস কোয়ালিটির যে বেসটি স্ট্রং, অনেক হেভি একটা এমপ্লিফায়ার। তা চাইলে আপনারা এমপ্লিফায়ারটা নিতে পারেন। তাই এমপ্লিফায়ারটার প্রাইস হচ্ছে এইভাবে তৈরি করে নিলে 4500 টাকা খরচ পড়বে। যারা আরেকটু কম বাজেটের মধ্যে চান তাদের জন্য এটা 4200 টাকার ভিতরেও করে দেওয়া যাবে, সেখানে খালি বেস্টন সার্কিটটা চেঞ্জ হবে। তা যাদের প্রয়োজন অবশ্যই আমাকে নক করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসে মাল পাঠাই, আর সরাসরি আমাদের দোকানেও আসতে পারবেন। আমাদের দোকানের ঠিকানা হচ্ছে সাভারন্দ মার্কেট 2য় তলা, সেখান থেকে চাইলেও আপনারা নিতে পারবেন। তা যাদের প্রয়োজন যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসে নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে আমরা আপলোড করা প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়।